বন্ধু, আজ হতে আমি আমার প্রাসাদে তোমাকে বন্দি করে রাখতে চাই। আরে তোমার ভাষায় নিয়ে আবার কোথায় রাখবে? ও মা, বলে কি, আমার প্রাসাদে আমার একখানা সিন্ধুক আছে, সেই সিন্ধুকের মাঝে আমি তোমাকে লুকিয়ে রাখবো। আরে সিন্ধুকের ভিতরে কি মানুষ থাকা যায় নাকি? হ্যাঁ, থাকা যায়। আরে কি বলছো তুমি? এখানে থাকলে আমি যে দম বন্ধ হয়ে মারা যাব। আরে পেশাব পায়খানা কি করে করব? সব ব্যবস্থা আমি করে দেব, তুমি শুধু সিন্ধুকের ভিতরে থাকবে। বলো তাহলে ঠিক আছে, চলো। আচ্ছা, তাই চল। আমার দুনিয়া থেকে চুরি করে আমার বুকের ভিতর রাখো ভরে। মহারাজ, সেনাপতি মীর কাসেমকে পাঠিয়েছিলেন, কিন্তু এখনো তো আপন দুলালকে নিয়ে আসছে না। ছোট রানী, হয়তো সেনাপতি মীর কাসেম আপনার দুলালকে এই মুহূর্তে নিয়ে আসতে পারে। পিতা 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 আমাদের ডেকেছেন পিতা? হ্যাঁ আনন্দ দুলাল, মা, মাগো, আমি কতদিন হয় তোমাকে দেখিনি মা। তুমি আমাকে ছেড়ে কোথায় ছিলে এতদিন মা? ও মা, আমি আর কোথায় যাব? কেন, এখন তো চোখের সামনে আছি। জানো ঠিক মা, আছে রানী, তুমি আনন্দ দুলালকে নিয়ে খেলা করো, আমি অন্তপুরে যাচ্ছি। ঠিক আছে মহারাজ। এই যে বাবা আপন, দুলাল আমার কাছে আসলো, আর তুমি কেন আমার কাছে এলে না? মাগো, দুলাল হয়েছে অনেক ছোট, সে তোমার কাছে যেতে পারে, তোমার কুলে উঠতে পারে, তোমার সঙ্গে খেলা করতে পারে। আমি তো অনেক বড় হয়েছি, তাই দূর থেকে তোমাকে আমি প্রণাম করে নিচ্ছি বাপ। আসুন দুলাল, না। মনে থাকে যেন কথাটা, আমি কিন্তু গুরুদেবকে মাত্র 2 দিনের সময় দিয়ে এসেছি। 2 দিন পরে পুনরায় আমাদেরকে আবার গুরুদেবের বাড়িতে ফিরে যেতে হবে। এই 2 দিন তুমি মায়ের সঙ্গে খেলা করো, আর আমি পিতার সাথে প্রাসাদটা একটু ঘুরে দেখি। ঠিক আছে দাদা, লক্ষ্মীটি আমার। ঠিক আছে দাদা। আবার বলো মা, তুমি আমাকে ছেড়ে এতদিন কোথায় ছিলে মা? বাবা দুলাল, তোমাকে ছেড়ে আমি আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। তুমি কথা দাও মা, আমাকে ছেড়ে তুমি আমাকে ছেড়ে আর কোথাও কোনোদিন যেতে পারবে না মা। আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, যাব না, যাব না। মা গো মা, আচ্ছা। ও গো মা, আমারে বানাইলে তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলে তুই দিওয়ানা। দুনিয়াদারি ছাড়তে পারি, দুনিয়াদারি ছাড়তে পারি, তবু মা তোমায় ছাড়বো না। মা গো মা, ও গো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা। পারবে না মা ফাঁকি দিতে, যেতাই যাবি যেখানে যাবি সঙ্গে করে। মা গো মা, পারবে না মা ফাঁকি দিতে, যেতাই যাবি যেখানে যাবি সঙ্গে করে। মা গো মা, আমি দুনিয়াদারি
কোথায় আমার আনন্দ দুলাল? হ্যাঁ দাদা। দুলাল, হ্যাঁ দাদা। গুরুদেবের কাছে যাওয়ার সময় হয়ে গেছে। মা, দাদা, তুমি গুরুদেবকে কথা দিয়েছো, তুমি যাও। আমি গুরুদেবকে কথা দিইনি, আমি যাব না। কি বলছিস তুই দুলাল? আমি আজ থেকে মা, আমি আমি আজ থেকে ছোট মায়ের কাছে থাকবো। তুমি একটু দুলালকে বুঝিয়ে বলো মা, দুলালকে লেখাপড়া শিখতে হবে, অনেক বড় হতে হবে, তাই তো তাকে গুরুদেবের বাড়িতে যেতে হবে। আয়, চলে আয় দুলাল। বাবা আপন, দুলাল যখন যেতে চাইছে না, থাক না দুদিন। তা হয় না মা, চলে আয় দুলাল। না না, আমি যাব তোকে না। বলছি তুই আমার সঙ্গে চলে আয়। আমি যাব না। ও চলো চলো দুলাল বাইরে স্কুলে পড়িতে। আয় দুলাল, আয় বলছি দুলাল, কথা শোনা বাদ। ও হাই রে লেখা পড়া ও মূল্যধন সর্ব লোকে জানে রে, সর্ব লোকে জানে। যাব না যা। যাব না যা, হব না দাদা। দুলাল, কি বলছিস? হাই গো ছোট মায়ের কাছে থাকবো দাদা, ভাবনা দুলাল, আছে কিসের গো, ভাবনা আছে। চলে আয় বলছি দুলাল, আমার কথা শোন দুলাল, তুই আমার কথা শোন। মায়ের আদর, মায়ের স্নেহ রত্ন সিংহাসন, ও হাই রে সেই আদরি হতে পারে দুলাল বিষের মতন রে। মা আমাকে ধরো, মা আমাকে নিয়ে যাচ্ছে, আমি যাবো না, যাবো না, যাবো না, যাবো না। এত বড় অপমান আমি কিছুতেই সহ্য করবো না। আমি এই প্রাসাদে এসেছিলাম তোদের মা হয়ে, আমি যখন তোদের মা হতে পারলাম না, এবার বুঝে নেবে সৎ মা কাকে বলে। যাবো না, আমি স্কুলে যাবো না, আমি তোমার কোনো কথাই শুনবো না। ওরে দুলাল, না লক্ষ্মীটি আমার কথা শোন না, দাদা। দাদা তুমি আমাকে নিয়ে এলে কেন? দুলাল, আমি ছোট মায়ের কাছে যাবো। আমার কাছে আয়, আমি তোকে অনেক আদর করব। না দাদা, আমি তোমার কোনো কথা শুনবো দুলাল, না, আমি তুই আমার ছোট কথা শোন। মায়ের কাছে। দুলাল, বুঝতে চেষ্টা করি দুলাল, তুমি আজ তুই যাকে মা বলে জানিস, সে আমাদের গর্ভধারিণী মা নয়নি দুলাল, সে যে হচ্ছে আমাদের বিমাতা, সে যে পর আর পর কোনোদিন আপন হতে পারে না রে দুলাল। আমি বিমাতা বুঝি না, দুলাল, আমি পর বুঝি না। আমার কথা শোন দুলাল, আমি আমি তোকে মায়ের আদর স্নেহ দিয়ে আমার কোলে তুলে আমার বুকে করে রাখবো, কোনোদিন মায়ের অভাব তোকে বুঝতে দেবো না দুলাল। দাদা। কেন জানিস, তোকে অনেক বড় হতে হবে, তুই অনেক বড় হয়ে লেখাপড়া শিখে তুই হবে এই রাজ্যের রাজা, আর আমি হবো তোর প্রধান সেনাপতি রে দুলাল। না দাদা, আমি আমি আমার কিছু দরকার নেই, আমি চলে যাব আমার মায়ের কাছে। আমি বলছি তো, লেখাপড়া শিখে বড় হয়ে তুই রাজা হবি, আমি তোর প্রধান সেনাপতি হব। দাদা তুমি হয়েছো বড়, তুমি হবে রাজা, আর আমি হয়েছি ছোট, আমি হব তোমার প্রধান সেনাপতি। বাইরে রাজা
হবে তুমি, আমি হব সেনাপতি, বাইরে রাজা হবে তুমি। না বাইরে রাজা হবে তুমি, বড় তুমি রাজা তুমি, বাইরে রাজা হবে তুমি। ছোট তুমি রাজা তুমি, বড় আমি সেনাপতি, ছোট তুমি রাজা তুমি। বড় তুমি রাজা তুমি, ছোট আমি সেনাপতি। চুপ, একদম বাইরে চুপ। রাজা আমি বলছি হবে তুই রাজা হবি, আমি সেনাপতি হব। না 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 দাদা, তুমি বড়, তুমি তুমি না, রাজা হবে। তুই ছোট, আমি তুই আমি রাজা হবি। না দাদা, না, বলছি তুই হবি। না না, তুমি তুমি রাজা হবে। আমি বলছি তুই হবি রাজা। বড়, তুমি রাজা হবে। আমি বলে দিচ্ছি কাকা, কে আচ্ছা, কাকা বাবু, রাজা শোনো, হবে আর কাকাবাবু, কে দেখো না। একটি কথা শোনো। দেখো না দাদা কি বলছে। আরে দাদা, আমার আমি বলছি তুই দূরে যা, আমি কাকার সাথে একটু কথা বলবো। শোন, দুলাল হয়েছে ছোট, সে হবে এই রাজ্যের রাজা, আমি তার বড় ভাই, সেনাপতি হয়ে তার পাশে থাকবো। তুমি তাকে একটু বুঝিয়ে বলো। তুমি 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 শোনো, এদিকে আসো। দাদা হচ্ছে বড়, দাদা হবে রাজা, আমি ছোট, আমি দাদার পাশে থেকে সেনাপতির দায়িত্ব না না না, গ্রহণ করব। শোনো, আমি তোমাকে 10টি টাকা দেবো, তুমি দুলালকে বলো সে রাজা হবে। কাকাবাবু, তুমি জানো না, তুমি জানো না, আমি তোমাকে 50 টাকা দেবো, তুমি দাদাকে রাজা বানাবে, আমাকে দাদার প্রধান সেনাপতি বানাবে। না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বুঝছি তোদের কে কে রাজা হতে হবে আর কে হতে হবে সেনাপতি। তবে রাজা এবং সেনাপতি হতে হলে তো আগে যুদ্ধবিদ্যা শিখতে হয়। তাই না? যুদ্ধবিদ্যা? হ্যাঁ, তাই তো, আমরা তো যুদ্ধবিদ্যা কোনোদিন শিখিনি। তাহলে তো তোরা তো রাজা সেনাপতি হবে কি করে? ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি আমাকে আর দুলালকে যুদ্ধবিদ্যা শিক্ষা দাও। কে আছিস দুখানা তরবারি? কাকা, কি করবো তাহলে? আগে আমার সঙ্গে দেখে লো আর কিভাবে তোমার সঙ্গে আগে, ঠিক আছে তোমাকে আগে। আরে এইভাবে না, তাহলে তাহলে যুদ্ধবিদ্যা করতে হলে আগে ধর, পিছনে যা পিছনে যা। আরে বাবা, আমার শত্রু তুমি, আমি তোমাকে মেরে দিতে হলো। আরে না, তাহলে তুই একটু পিছনে যা, আগে তরবারি কিভাবে ধরতে হয় আমি তোকে শিক্ষা দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমি আমি দেখছি, হ্যাঁ আমি শিখছি, হ্যাঁ। দেখেছিস দেখেছিস কাকা বাবু আমাকে হারিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ দেখেছি। তুমি পরাজিত হয়েছো আমার। হ্যাঁ। এখন বলে দাও, দুলাল হবে রাজা, আমি হব সেনাপতি। দুলালের ওষুধ যুদ্ধবিদ্যা শিখতে হবে। আরে বাবা, আমি তো জয় হয়েছি, এটার আবার কি প্রয়োজন? প্রয়োজন আছে, সেনাপতিরও যুদ্ধবিদ্যা শিখতে হয়। কাকাবাবু, ঠিক আছে ঠিক আছে। কাকাবাবু, দাদা দাদা যখন তোমাকে পরাস্ত করেছে, দাদাই রাজা হবে, আমি কেন কেন শুধু শুধু চুপ কর, না রে, মাথা মোটা। আমি আমি পারবো না, আমি 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 পারবো না কাকাবাবু। না, যুদ্ধ তোর শিখতেই হবে। শিখতে হবে? হ্যাঁ তুমি সত্যি বলছো? হ্যাঁ শিখতে হবে? হ্যাঁ, যে পরাজিত হবে সে হবে রাজা, আর যে জয় হবে সে হবে তার প্রধান সেনাপতি। তাই নাকি? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ও বাগু, এ দিয়েছে দিয়েছে, এ দেখো। আমি আগে বলেছিলাম আমি রাজা হব না। আমি দেখিনি দাদা, আজকে দিয়েছি ইচ্ছে করে। বিশ্বাস করো দাদা, আমি দেখিনি। তুই ইচ্ছে করে কেটে দিয়েছিস। আমি দেখিনি দাদা, দাদা তুমি আমাকে মাফ করে দাও, আমি দেখিনি দাদা, আমি দেখিনি। ওরে আনন্দ তুলা,
দাদা তুই কাঁদছিস আমার হ্যাঁ জন্য? কাটবো না দাদা, শুধু হাত কেন তুমি বিশ্বাস করো আমি দেখিনি দাদা। তুই যদি আমার এই দেহ থেকে প্রাণটি নিয়ে যাস আমার এতটুকু কষ্ট হবে না রে দুলাল। দাদা ঠিক আছে, আপন হয়েছে রাজা, আর দুলাল হয়েছে তার প্রধান সেনাপতি। বেশ দেখেছো দাদা। চলো, তোমাদের বদ্ধ ক্ষুধা পেয়েছে, আমরা সবাই মিলে একবারে খাবো। চলো। ঠিক আছে না না, ঠ্যাং। কাকা বাবু, কাকা বাবু চলো কাকা বাবু, তাই চলো। মহারাজ, আমার বড় ইচ্ছে করছে হরিণের মাংস খেতে। মহারাজ, আপনি কি পারেন না হরিণ শিকার করতে? কেন পারবো না রানী? তুমি যদি হরিণের মাংস খেতে চাও, আমি এই মুহূর্তে শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি।